ফ্রেন্ডস, আমরা গেছিলাম রবিবারের ছুটিতে নবকুঞ্জ দেখতে। সেটা হয়েছিল সাঁতরাগাছিতে। দেখো কত আয়োজন। রাধাকৃষ্ণের সামনে গোপালকে বসানো হয়েছে, 3জন গোপালকে বসানো হয়েছে। এখানে যজ্ঞ হচ্ছে আর ওখানে বাতাসার ঝুড়ি রাখা আছে, বাতাসা ছড়া দেওয়া হবে বলে। দেখো কত লোক এসেছে। যজ্ঞ চলছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যজ্ঞ দেখছিলাম। দারুণ আয়োজন করা হয় প্রত্যেক বছর। তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো। এটা হয় মার্চের স্টার্টিং। দেখো কত সুন্দর আয়োজন। তো আমরা খেতে চলে গেছিলাম, তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খাবারও আয়োজন করা হয়েছে। সবাই আমরা একসাথে খেতে বসেছি। কেউ কেউ উপোস করে আছে। এখানে যারা উপোস করেছিল তারা পুজোর পরে খাবে। তো তারা ওখানে আরতি আর যজ্ঞ দেখতে ব্যস্ত। আরতি যদি শুরু হয়নি, তো আমরা খেয়ে দিয়ে আবার চলে এসেছি পুজোর প্রাঙ্গণে। এসে দেখো বসে আছি, এখন যজ্ঞ চলছে। এরপর যজ্ঞে আহুতি দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আহুতি দেওয়া হবে, যে যেমন মনস্কামনা করে দিতে পারে সবাই নামে, তো সবাই দেবে। এত সুন্দর পুজো করেন, মন ভরে। আহুতি দেওয়া হচ্ছে। এক এক করে সবাই সেরে ফেলেছে। বলছে রাধা মাধবের মুখে যেন কি সুন্দর জল জল করছে। এই আরতির সময় না বসে থাকতে কি শান্ত যে লাগে, কি যে ভালো লাগে। তো এক এক করে হয়েছে। এবার রাধাকৃষ্ণের এতে গান গাওয়া চলছে, সবাই নৃত্য করছে আনন্দে। আমরা বসেছিলাম, এবার হরিণুর দিচ্ছে, সবাই বাতাসা করাতে ব্যস্ত। হরিণ লুট, সবাই লুট করছে, সবাই গড়ানুটি দিচ্ছে রাধা মাধবের আশীর্বাদ পেতে। দেখো প্রণাম করছে সবাই। প্রায় পুজো শেষের পথে। উনি এত ভালো পুজো করেন, তোমাদের আগেও বলেছি। দেখো মন জুড়িয়ে যাবে একদম। দেখো কি সুন্দর আয়োজন, দেখতে পাচ্ছ ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে। এই দেখো তিনটে গোপাল আর উপরে রাধা মাধব, কি সুন্দর সাজিয়েছে। আমার এত ভালো লেগেছে, আমি আবার যাব পরের বছর। অন্যান্য বছর যাওয়া হয় না, এবছরই হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো, আমরা গেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর না? চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।